আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখনই ইউরোপের কোনো টপ ক্লাস দেশে উচ্চশিক্ষার কথা ভাবি, আমাদের চোখে ভেসে ওঠে নেদারল্যান্ডস দেশটির নাম। কিন্তু সাথে সাথেই মাথায় আসে, নেদারল্যান্ডসে তো পড়াশোনার খরচ অনেক বেশি। সেখানে কিভাবে মধ্যবিত্ত পরিবার থেকে উচ্চশিক্ষার জন্য যাওয়া সম্ভব? আপনি কি জানেন, সঠিক পরিকল্পনার সঠিক ইউনিভার্সিটি সিলেকশনের মাধ্যমে বর্তমান সময়ে দাঁড়িয়েও তুলনামূলক কম খরচে আপনি এই দেশটিতে আপনার উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারবেন। আজকের এই ভিডিওতে নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো নেদারল্যান্ডস দেশটির ইউনিভার্সিটির টিউশন ফি এবং পড়াশোনার বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার খরচ অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কিছুটা বেশি মনে হলেও এখানে একটি দারুণ সাশ্রয়ী কৌশল লুকিয়ে আছে। বর্তমান তথ্য অনুযায়ী নন ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য নেদারল্যান্ডসে মূলত দুই ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে: রিসার্চ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি পড়াশোনা করতে চান, তবে আপনাকে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো বেছে নিতে হবে, যেখানে ব্যাচেলর্স বা মাস্টার্স প্রোগ্রামে টিউশন ফি বছরে সাধারণত 6,000 থেকে 9,000 ইউরোর মধ্যে হয়ে থাকে, যা ইউকে, ইউএসএ বা কানাডার তুলনায় অনেক কম। এছাড়া এই দেশটিতে শত শত মেরিট বেস স্কলারশিপ আছে, যেমন হল্যান্ড স্কলারশিপ বা ইউনিভার্সিটিগুলোর নিজস্ব ফান্ডিং, যা পেলে আপনি সরাসরি বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। ইংরেজি মাধ্যমে পড়ার জন্য আইএলটিএস স্কোর সাধারণত 6 থেকে 6.5 থাকা বাধ্যতামূলক। তবে বর্তমানে অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্সের কোর্সের রাইটিং বা স্পিকিং স্কিল ভালো হলে কিছুটা কনসেশন দেয়। আপনি যদি সরাসরি ইউনিভার্সিটি পোর্টালে নিজে আবেদন করতে পারেন, তাহলে খুব কম খরচেই কিন্তু ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে যাবেন। এই দেশটির ডিগ্রি গ্লোবাল ভ্যালু অত্যন্ত বেশি, যা পড়াশোনা শেষ করেই আপনাকে আন্তর্জাতিক জব মার্কেটে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। নেদারল্যান্ডসে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় আগ্রহের জায়গা হলো নেদারল্যান্ডসে কি পার্ট টাইম জব করে নিজের খরচ চালানো সম্ভব কিনা। উত্তর হলো হ্যাঁ, এবং বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী নেদারল্যান্ডসে বিদেশি শিক্ষার্থীদের কাজের অধিকার আরও বেশি সুরক্ষিত করা হয়েছে। ডাচ শ্রম আইন অনুযায়ী একজন নন ইউরোপীয় শিক্ষার্থী পড়াশোনা চলাকালীন প্রতি সপ্তাহে 16 ঘন্টা বৈধভাবে কাজ করার সুযোগ পায়, এবং জুন, জুলাই, অগস্ট এই 3 মাস সামার ভ্যাকেশনে ফুল টাইম বা আনলিমিটেড কাজ করতে পারে। নেদারল্যান্ডসে বর্তমানে রেস্টুরেন্ট, ক্যাফে, সুপার শপ, ডেলিভারি, ওয়্যারহাউস এবং বিভিন্ন গ্লোবাল কোম্পানির কাস্টমার সাপোর্ট সেক্টরে শিক্ষার্থীদের জন্য প্রচুর পার্ট টাইম কাজের সুযোগ আছে। প্রতি ঘন্টায় আপনি পার্ট টাইম জব করে মিনিমাম 14 থেকে 15 ইউরো ইনকাম করতে পারবেন, যার মানে হলো আপনি প্রতি মাসে মিনিমাম 1,000 ইউরো অনায়াসে ইনকাম করতে পারবেন। এই ইনকাম দিয়ে আপনার প্রতি মাসের খরচ চলে যাওয়ার পরও বেশ কিছু টাকা বেঁচে যাবে, যে টাকা আপনি পরবর্তী সেমিস্টারের টিউশন ফির জন্য জমিয়ে রাখতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, ডাচরা ইংরেজি খুব ভালো জানলেও আসার পর যদি আপনি বেসিক ডাচ ভাষাটা একটু শিখে নিতে পারেন, তবে আপনার কাজের সুযোগ এবং বড় কোম্পানিগুলোতে প্রফেশনাল জবের বেতন দুটোই বহুগুণ বেড়ে যাবে। নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া ও ব্ল্যাক অ্যাকাউন্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, এবং এটি মূলত আপনার ইউনিভার্সিটির মাধ্যমেই সম্পূর্ণ হয়, যা নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার প্রসেসটিকে অনেক সহজ করে দেয়। ভিসা আবেদনের প্রথম ধাপ হলো ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল অফার লেটার পাওয়ার পর আপনার ফাইন্যান্সিয়াল সচ্ছলতা প্রমাণ করা। নেদারল্যান্ডস এম্বাসি 1 বছরের লিভিং কস্ট বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টে সাময়িকভাবে ব্লক অ্যাকাউন্ট হিসেবে জমা করতে বলে, যা নেদারল্যান্ডসে যাওয়ার পর প্রতি মাসে আপনার ডাচ ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। আপনার এই ফান্ডের টাকা জমা দেওয়ার পর
ইউনিভার্সিটি নিজেই ডাচ ইমিগ্রেশন বা আইএনডি এর কাছে আপনার ভিসার জন্য আবেদন করবে। আইএনডি থেকে অ্যাপ্রুভাল চলে আসলে ইউনিভার্সিটি আপনাকে ইমেইলে জানাবে এবং তখন আপনাকে ঢাকার গুলশানে অবস্থিত নেদারল্যান্ডস এম্বাসিতে গিয়ে পাসপোর্ট জমা দিতে হবে এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। সাধারণত এম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আপনার ভিসা ইস্যু হয়ে যাবে। এই পুরো প্রক্রিয়ায় কোনো থার্ড পার্টির হাত নেই, তাই নিজের সততার সাথে প্রতিটি ধাপ সম্পূর্ণ করতে পারলে আপনার ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। নেদারল্যান্ডসের ভিসা পাওয়ার জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল এবং গোছানো, কারণ ডাচ ইমিগ্রেশন প্রতিটি ডকুমেন্টস খুব নিখুঁতভাবে ডিজিটাল পদ্ধতিতে ভেরিফাই করে। বর্তমান তথ্য অনুযায়ী চেকলিস্টে আপনার সবার আগে লাগবে একটি অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং সঠিকভাবে পূরণ করা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। দ্বিতীয়ত প্রয়োজন হবে ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অফিসিয়াল অ্যাডমিশন লেটার এবং টিউশন ফি ও ব্লক অ্যাকাউন্টের পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট। তৃতীয়ত আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট, যা অবশ্যই আপনার শিক্ষা বোর্ড এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত বা অ্যাপোস্টাইল করা থাকতে হবে। 4 নম্বরে প্রয়োজন হবে একটি কিউআর কোডযুক্ত লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা ইংরেজি ভাষায় থাকতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। প্রয়োজন হবে আপনার একটি স্ট্রং এবং পার্সোনালাইজড স্টেটমেন্ট অফ পারপোজ, যেখানে আপনি নেদারল্যান্ডসকে কেন উচ্চশিক্ষার জন্য বেছে নিলেন এবং পড়াশোনা শেষে আপনার ক্যারিয়ার প্ল্যান কি তাই স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। মনে রাখবেন, কোনো ধরনের ফেক ব্যাংক স্টেটমেন্ট বা জাল সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এতে আপনার ভিসা চিরতরে ব্যান হয়ে যেতে পারে। সকল ডকুমেন্টস অরিজিনাল কপির পাশাপাশি 2 সেট স্ক্যান কপি অবশ্যই আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।